নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ফলে এই মুহূর্তে 3 ম্যাচের টি-20 সিরিজে ফল এই মুহূর্তে 1-1, অর্থাৎ বাংলাদেশ একটি জিতেছে, নিউজিল্যান্ড একটি জিতেছে। এদিন বাংলাদেশ প্রথম ব্যাট করতে নামে, কিন্তু বৃষ্টির জন্য খেলা কিন্তু দেরিতে শুরু হয়, আর ঠিক সেই কারণে খেলা কমিয়ে আনা হয় 15 ওভারে। সেই 15 ওভারের ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নামে 102 রানে অল আউট হয়ে যায়। এবং যদি বলি প্রথম থেকেই বাংলাদেশ কিন্তু ব্যাটিং ব্যর্থতা ছিল। মাত্র 21 রানের মাথায় প্রথম উইকেটে পতন হয়, 35 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 35 রানের তৃতীয়, 63-তে চতুর্থ, 86-এ পঞ্চম। পরপর উইকেট হারানোর ফলে মাত্র 14 ওভার 2 বলে 102 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক লিটন দাস করেন 17 বলে 26 রান, মারেন 3টি 4 এবং 1টি ছক্কা। তহিদ হৃদয় করেন 24 বলে 33 রান, মারেন 3টি 4 এবং 2টি ছক্কা। এছাড়া সইফ হোসেন করেন 11 বলে 16 রান, মারেন 2টি 4। ফলে নিউজিল্যান্ডের বোলাররা প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর চেপে বসেছিলেন। ন্যাথান স্মিথ 14 রান দিয়ে পান 2টো উইকেট, এবং বেন স্টোকস 12 রান দিয়ে পান 2টো, এবং জোশ কার্বেন 9 রান দিয়ে পান 3 উইকেট। ফলে মাত্র 102 রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। এরপরেই খেলতে নামে নিউজিল্যান্ড। 11 ওভার 4 বলে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের রান কিন্তু তুলে নেয় নিউজিল্যান্ড। যদিও নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি। 10 রানের মাথায় প্রথম উইকেটে পতন হয়, এরপর 12 রানের দ্বিতীয় উইকেটে পতন হয়, 25 রানের তৃতীয়, 33 রানের 4 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু সেখানেই বলা চলে বেন জ্যাকবস 31 বলে 62, এবং যদি আমরা বলি শেফার্ডের 15 বলে 15 রান, এই দুজনের জুটি অর্থাৎ 33 রানে 4 উইকেট হওয়ার পরেই তারা অবিচ্যুত থেকে 11 ওভার 4 বলে নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এবং বেন জ্যাকবের 31 বলে 62 কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে জিততে সাহায্য করে, মারেন 5টি 4 এবং 3টি ছক্কা। বাংলাদেশের বোলারদের কথা যদি বলে, সইফুল ইসলাম তিনি কিছুটা প্রথম দিকে লড়াই করার চেষ্টা করেন। তিনি 3 ওভার বল করে 19 রান দিয়ে পান 3 উইকেট। আর কোনো বোলারই তেমন সাফল্য কিন্তু পাননি। ফলে এই ম্যাচ জিতে সিরিজে কিন্তু সমতা পেরোলো নিউজিল্যান্ড।